এখন আমরা দেখব কিভাবে একটি এমডিএল ফাইলকে ডিএক্সএফ ফাইল হিসেবে কনভার্ট করা যায়। প্রথমেই আমরা ফাইল মেনু ক্লিক করে এক্সপোর্ট বাটন ক্লিক করব। এক্সপোর্ট বাটন ক্লিক করার পরে আমাদের যেই স্ক্রিনটা আসবে সেই স্ক্রিনে আমরা প্রথমে সবার উপরে যেই মেনু আছে AAMA এইটা ক্লিক করব। এই বাটন ক্লিক করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে নিউ অ্যালাইস এই বাটন ক্লিক করব। এখন আমাদের কাছে একটা নাম দিতে হবে এই বক্সে। আমরা টেস্ট দিলাম, দেওয়ার পরে এই বাটন ক্লিক করে অ্যাক্সেস পাথ অর্থাৎ যেইখানে আমরা এমডিএল ফাইল সেভ করে রেখেছি সেই অ্যাক্সেস পাথ এখানে ক্লিক করে প্রোগ্রামকে দেখিয়ে দেব। আমরা টেস্টের ভিতর ক্লিক করেছি। এই ফোল্ডারের ভিতর আমি আমার এমডিএল ফাইল রেখেছি সেভ করে। আমি এটা ওপেন করব এখন। তারপরে আমাদের ওকে বাটন ক্লিক করতে হবে। ওকে বাটন ক্লিক করার পরে আমরা দেখব এখানে টেস্ট নামে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। এখানে আমরা ক্লিক করি। ক্লিক করে আমরা দেখতে পারবো এখানে সমস্ত ফাইল দেখা যাচ্ছে, ফ্রন্ট, ডিএক্সএফ, ফ্রন্ট, ব্যাক। এখন আমরা ওকে বাটন ক্লিক করলে আমাদের এমডিএল ফাইল ডিএক্সএফ ফাইল হিসেবে রূপান্তর হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে এমডিএল, ডিএক্সএফ, রুল এই দুটো ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ডিএক্সএফ এবং এই রুল এই দুইটা ফাইল রাইট বাটন ক্লিক করে জিপ করে তারপরে আমরা যে কোনো সাপ্লায়ার অথবা যে কোনো লোকের কাছে পাঠিয়ে দিতে পারবো। এইভাবেই আমরা এমডিএল থেকে ডিএক্সএফ ফাইল কনভার্সন করে থাকি ল্যাকড়াতে।